আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার, সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপর সবাই ওনাদের মতামত দিচ্ছি। সাউন্ডটা ক্লিয়ার কিনা জানাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিয় ভাই বোন, আজকে আমরা সমাজটা পড়াবো। সমাজটা পড়াবো এবং বিগত 10-15 বছরে সিক্স থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত, চাকরি পরীক্ষার আগ পর্যন্ত যত জীবনে সমাজ পড়ছেন, আজকে একদিন সমাজ পড়েন ইনশাল্লাহ। আজকে এই একটা ক্লাসে ইনশাল্লাহ আমি দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, সমস্ত সমাস চাকরি পরীক্ষায় বিগত 30 বছরের 25 বছরের যত সমাস আছে, প্রায় কত 1000 উপরে সমাস আছে। সবগুলো সমাস মাত্র 2 থেকে 4টি টেকনিক আমি অবলম্বন করার মাধ্যমে এক চাকরি পরীক্ষার বিগত 25 বছরের সমাসের ক্লাসটা আজকে আমি শেষ করে দিব। এবং যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তারাই হচ্ছে একদম সমাসের বিগত 25 বছরের যত সমাস আছে টেকনিকের পিডিএফটা পাবেন। যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তারা টেকনিকের সমাসের পিডিএফটা পাবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন, আজকে যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন এমন কয়েকজনকে আমরা ফ্রিতেই ভর্তি করে দিব। ঠিক আছে? যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তারা আজকে হচ্ছে 2টা জিনিস পাবেন। এক নম্বর হচ্ছে বিগত 30 বছরের যত সমাস আছে 2 থেকে 3টি টেকনিক দিয়ে এই পিডিএফটা পাবেন। এবং সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী তাকে আমরা ফ্রিতে ফুল কোর্স সেট করে দিব। সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী যিনি হবেন তাকে আমরা আমাদের যে ফুল কোর্স আছে, প্রাইমারি ফুল কোর্স, ঠিক আছে না, ফ্রিতে আমরা অ্যাড করে দিব। আজকে আমি আবারও বলি, আজকে হচ্ছে আমরা সমাসের ক্লাস নিব। বিগত 25 বছরের যত সমাস আসছে একটা ক্লাসেই বিগত চাকরি পরীক্ষার 25 বছরের যত সমাস আছে আমি টেকনিকের মাধ্যমে ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি আমি দেখাবো। আমরা হচ্ছে আজকে সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী, যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী হবেন তাকে আমরা আমাদের যে ফুল কোর্স, প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 49 বিসিএস ফুল কোর্স, 47 বিসিএস ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স, সরকারি হাই স্কুলের যে সার্কুলার ওই ফুল কোর্স, সম্পূর্ণ ফুল কোর্স আপনি ফ্রিতে ভর্তি হইতে পারবেন। আপনি ফ্রিতে ভর্তি হইতে পারবেন যদি আপনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করেন। কে কয়টা শেয়ার করেন একটু কমেন্টে জানাবেন। কে কয়টা শেয়ার করেন একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। আজকে কিন্তু সমাসের ক্লাস হবে ইনশাআল্লাহ, এটা কেউ মিস করবেন না। এবং সমস্ত সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব সমাস, নিত্য সমাস, 6টা সমাসের একদম আদ্যপান্ত বিগত 25 বছরের প্রশ্ন ইনশাল্লাহ আজকে আমি সমাধান করবো। ইনশাল্লাহ আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এবং যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তাই কিন্তু আমরা এই পিডিএফটাও দিব এবং ফুল কোর্সে, ঠিক আছে, তাকে আমরা ফ্রিতে অ্যাড করে দিব যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন। ঠিক আছে? সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী পাবেন। সাউন্ড ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেয়। হ্যাঁ, খুব দ্রুত আমরা কিন্তু এখন আমরা 1 মিনিট পরে ক্লাসটা শুরু করে দিব। আমরা আর 1টা মিনিট পরে লাইভটা শুরু করে দিব। সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী কিন্তু ইনশাল্লাহ আমাদের ফুল কোর্সে ভর্তি হইতে পারবেন যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন। ঠিক আছে? আমরা কিন্তু ক্লাস এখনই শুরু করে দেব। দেখেন, বিগত 25 বছরের যত প্রশ্ন আছে সমাজ থেকে ইনশাআল্লাহ, প্রাইমারি, নিবন্ধন, 10, এখন জানেন এখন আর লিখিত পরীক্ষা নাই, অনলি এমসিকিউ দিয়ে কিন্তু চাকরি হচ্ছে।
যেহেতু লিখিত পরীক্ষা নাই, তাহলে এমসিকিউর মধ্যে আপনার জ্ঞানী হওয়ার দরকার নাই। যেহেতু লিখিত পরীক্ষা নেই, সুতরাং এমসিকিউর মধ্যে আপনার জ্ঞানী হওয়ার কোনো দরকার নেই বা জ্ঞানী হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে। যেহেতু আমাদের যেহেতু লিখিত পরীক্ষা নেই, সেহেতু আমরা এমসিকিউ দিয়ে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এমসিকিউ দিয়ে হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু ক্লাসটি শুরু করে দেব একটু পরে, একটু দ্রুত শুরু করে দেবেন। আমরা কিন্তু আর একটু পরে এইচএসসি প্লাস এডমিশন বাংলা, ঢাকা ভার্সিটি বাংলা, ঠিক আছে, সুন্দর। তাহলে কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দেব কিনা বলেন, লাইভ ক্লাস কি শুরু করে দেব কিনা? যারা শেয়ার করেননি তারা শেয়ার করে রাখতে পারেন, আর শেয়ার করলে কিন্তু আপনি আমাদের সমাজের পিডিএফটা পাবেন। শেয়ার করলে কিন্তু আপনি সমাজের সম্পূর্ণ 10টি শেয়ার ডান, আলহামদুলিল্লাহ। যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা হচ্ছে ক্লাসটি তাহলে শুরু করে দিচ্ছি। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? দেখেন, এটা 11তম নিবন্ধন পরীক্ষা আসছে, 11তম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? সেটা কি দ্বাররক্ষী হবে না অর্ধপদ? কমেন্টে আমাদেরকে জানাবেন এটা কোনটা উত্তর হবে। আপনারা কিন্তু এখনো শেয়ার করেন নাই, যারা শেয়ার করেন নাই তারা কিন্তু পিডিএফটা পাবেন না। যারা আজকে দেখেন, আমি বলি জীবনে যত সমাস করছেন একদম আজকে একটা ক্লাসের মধ্যে বিগত 25 বছরের প্রশ্ন সমাস কিন্তু ইনশাল্লাহ আমি শেষ করে দিব। যদি আপনি শেয়ার না করে থাকেন তাহলে কিন্তু টেকনিকটি পাবেন না। ওকে, ষষ্ঠী তৎপুরুষ সমাস কোনটি? ষষ্ঠী তৎপুরুষ সমাস কোনটি? আচ্ছা, তাহলে কে পারবেন বলেন তো কোনটা উত্তর হবে? কে পারবেন একটু কমেন্টে জানিয়ে দিবেন কোনটা উত্তর হবে। কোনটা উত্তর হবে একটু কমেন্টে জানিয়ে দিবেন, কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, তাইলে আমি একটু আপনাদেরকে দেখে দিচ্ছি। তাহলে পৃথিবীর সমস্ত ষষ্ঠী তৎপুরুষ সমাস যদি আমরা পারতে চাই তাহলে হচ্ছে একদম সহজ, একদম সহজ, ঠিক আছে, একদম সহজ। সময় 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 বোঝালে 100% ষষ্ঠী তৎপুরুষ সমাস। সবাই একটু টেকনিকটা লিখবেন, সময় বোঝালেই 100% ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই যে অর্ধ, অর্ধ, ঠিক আছে, অর্ধপদ, কেমন পদ? অর্ধ, অর্ধ হচ্ছে একটা সময়, আর সময় বোঝালে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই সময় টেকনিকটা দিয়ে আমরা অসংখ্য ষষ্ঠী তৎপুরুষ সমাস ইনশাআল্লাহ সমাধান করব। এই ষষ্ঠী তৎপুরুষ সমাস, এই সময় টেকনিকটা দিয়ে আমরা হাজার হাজার প্রশ্ন এখন সমাধান করব। সবাই একটু টেকনিকটা লিখেন, সময় সময় প্লাস ষষ্ঠী তৎপুরুষ সমাস, সময় প্লাস ষষ্ঠী তৎপুরুষ সমাস। সবাই একটু দ্রুত লিখেন, সময় প্লাস ষষ্ঠী তৎপুরুষ সমাস, সময় প্লাস ষষ্ঠী তৎপুরুষ সমাস। সবাই লিখছেন কিনা? সময় হইলে কি অর্ধ, অর্ধ হচ্ছে কি অর্ধ একটা সময় বোঝায়, সময় বোঝালে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। বলেন ক্লিয়ার কিনা? সময় হইলে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, নেক্সট কোশ্চেন। এই যে সময় কি, সময় হইলে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখব। প্রাইমারি 2015 সালে আসছে, এনএসআই 2018 সালে আসছে। পুকুর ঘাট কোন সমাসের উদাহরণ? পুকুর ঘাট, ঠিক আছে, পুকুর ঘাট কোন সমাসের উদাহরণ? পুকুর ঘাট, পুকুর ঘাট কি, পুকুর ঘাট কোন সমাসের উদাহরণ? তাহলে এটা কে পারেন বলেন একটু আমাকে, একটু কমেন্টে জানিয়ে দিবেন পুকুর ঘাট কোন সমাসের উদাহরণ। সবাই একটু টেকনিকটা লিখবেন, ঠিক আছে, পুকুর ঘাট। সবাই একটু টেকনিক লিখবে, কে পারবেন? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। এটা কে পারবেন একটু কমেন্টে জানিয়ে দিবেন, এটা কে পারবেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। স্টপ, জাস্ট স্টপ। ভয় পাইছেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। স্টপ, STOP, স্টপ, ঠিক আছে। টিতে হচ্ছে টাইম, টিতে হচ্ছে টাইম, পিতে হচ্ছে প্লেস। টাইম আর প্লেস থাকলে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। টাইম আর প্লেস থাকলে কি ষষ্ঠী তৎপুরুষ
ষষ্ঠী তৎপুরুষ সমাস। সবাই একটু লিখেন স্টপ প্লাস ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা একটু লিখেন সবাই, স্টপ প্লাস ষষ্ঠী তৎপুরুষ সমাস। স্টপ প্লাস ষষ্ঠী তৎপুরুষ সমাস। স্টপ প্লাস সব জায়গায় মানে স্টপ প্লাস ষষ্ঠী তৎপুরুষ সমাস। পৃথিবীর সমস্ত টাইম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। পৃথিবীর সমস্ত প্লেস হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই যে পুকুর ঘাট, পুকুর ঘাট হচ্ছে একটা প্লেস, পুকুর ঘাট হচ্ছে একটা প্লেস। আর প্লেস হইলে কি হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। প্লেস হইলে কি হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। বলেন 1 থেকে 2 নাম্বার কার কার কলিজায় ঢুকছে? 1 থেকে 2 নং কার কার কলিজায় ঢুকছে? 1 থেকে 2 নং কার কার কলিজায় ঢুকছে একটু কমেন্টে জানাবেন। 1 থেকে 2 নং কার কার কলিজায় ঢুকছে একটু কমেন্টে জানান। এক থেকে 2 নং কার কার কলিজায় ঢুকছে একটু কমেন্টে জানায় দেন। 1 থেকে 2 নং কার কার কলিজায় ঢুকছে একটু কষ্ট করে কলিজায় ঢুকছে একটু বলেন। কার কার কলিজায় ঢুকছে একটু বলেন। ক্লিয়ার তাই না? ওকে, সবাই বলতেছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ। নেক্সট প্রশ্ন তাহলে হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। স্টপ স্টপ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। স্টপ, STOP, স্টপ। টিতে হচ্ছে টাইম, টিতে হচ্ছে টাইম, পিতে হচ্ছে প্লেস, টিতে হচ্ছে টাইম, পিতে হচ্ছে প্লেস। টাইম আর প্লেস থাকলে কি অর্ধ, অর্ধ হচ্ছে একটা, অর্ধ কি, অর্ধ হচ্ছে একটা সময়, অর্ধ, অর্ধ হচ্ছে একটা সময়। আর সময় বোঝালে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। অর্ধ হচ্ছে একটা সময়, সময় বোঝালে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। সময় বোঝালে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে হচ্ছে আমরা নেক্সট প্রশ্নটা দেখি। অপরাহ্ন শব্দের সমাস কোনটি? অপরাহ্ন শব্দের সমাস কোনটি? দেখেন এটা কিন্তু 15তম নিবন্ধন শিল্প পরীক্ষা আসছে। 15তম নিবন্ধন, 19 নিবন্ধন, প্রাইমারি, BCS 10 থেকে 20 গ্রেড, যে কোনো চাকরির পরীক্ষা ইনশাল্লাহ এটা প্রশ্নটা একটু আসবে, ঠিক আছে? তাহলে দেখেন 15তম অপরাহ্ন। অপরাহ্ন, অপরাহ্ন হচ্ছে, অপরাহ্ন হচ্ছে একটা সময়। অপরাহ্ন হচ্ছে কি একটা সময়। আর সময় থাকলে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। অপরাহ্ন হচ্ছে একটা সময়, সময় থাকলেই কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে দেখেন আপনারা জানেন যারা ফুল কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, সোহেল স্যার পরিচালিত ফুল কোর্স এবং লাইফ টাইম মেম্বারশিপ। লাইফ টাইম মেম্বারশিপ একবার ফুল কোর্সে ভর্তি হইলে আপনি চাকরি পরীক্ষার আগ পর্যন্ত, একবার ফুল কোর্সে ভর্তি হইলে চাকরি পরীক্ষার আগ পর্যন্ত আপনি ইনশাল্লাহ আর কোথাও ভর্তি হইতে হবে না, ঠিক আছে? চাকরি পরীক্ষার আগ পর্যন্ত আপনি করতে পারবেন, কোথাও আর ভর্তি হইতে হবে না। তারপর হচ্ছে আমরা দেখি অসংখ্য ক্লাস থাকে। বাংলা ক্লাস 30টি, হ্যাঁ, শর্ট ক্লাস 5টি, সাবজেক্টিভ পরীক্ষা 30টি, ইংরেজি 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 ক্লাস 35টি, গণিত ক্লাস 30টি, বিজ্ঞান ক্লাস 15টি, সাধারণ জ্ঞান 30টি, ICT 10টি, সর্বমোট 150টা ক্লাস। তারপর হচ্ছে শর্ট ক্লাস 28টি, সাবজেক্টিভ পরীক্ষা 21টি, টোটাল মডেল টেস্ট নেওয়া হবে 50টি। টোটাল মডেল টেস্ট নেওয়া হবে কয়টি? 50টি, ঠিক আছে? তারপর হচ্ছে দেখেন আমাদের যারা থাকবেন, দেখেন ফাহিম হাসান স্যার, ফাহিম হাসান স্যার হচ্ছে সাধারণ জ্ঞান ক্লাস নেবেন। তিনি হচ্ছে কি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কি অফিসার, ঠিক আছে? তারপর হচ্ছে আসিফ মাহমুদ স্যার, তিনি হচ্ছে সহকারী পরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক। তারপর হচ্ছে চন্দন, যিনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসার, উনি হচ্ছে গণিত ক্লাস নেবেন। বাংলাদেশ ব্যাংকের
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক চন্দন স্যার হচ্ছে গণিত ক্লাস নেবেন। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক চন্দন স্যার হচ্ছে গণিত ক্লাস নেবেন। ঠিক আছে, অভিজ্ঞতা 5 বছর। দেখেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের মধ্যে ক্লাস নেওয়াটা কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি, তারপর হচ্ছে আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেখেন এই যে দেখেন নিচে কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। অর্ধভাগ, অর্ধ হচ্ছে একটা সময়, আর সময় হইলে কি সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। সময় হইলে কি সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস নয় বসে, ষষ্ঠী তৎপুরুষ সমাস নয়। অর্ধ একটা সময়, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে, এবার পুকুর ঘাট, এটা একটা কি, এটা একটা প্লেস, এটাও কি একটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে পাষাণ স্তূপ। ঠিক আছে, পাষাণ স্তূপ, এটা হবে না, তো উত্তর হবে কি ক আর গর্গ। তারপর হচ্ছে দেখেন আমরা অর্ধরাত্র। অর্ধ হচ্ছে একটা সময়, সময় বোঝাইলে কি অর্ধ এর কোন বিভক্তি, অর্ধ এর কি বোঝায়, এর বোঝায়, কি বোঝায়, এর বোঝায়। তারপর হচ্ছে কোনটি দ্বন্দ্ব সমাস, কোনটি দ্বন্দ্ব সমাস। প্রাথমিক প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিন্তু এই প্রশ্নটা আসছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিন্তু পরীক্ষাটা আসছে। কোনটি দ্বন্দ্ব সমাস, এটা কি আকাশপথ হবে, না ধীরে সুস্থ হবে, নাকি বই পড়া হবে, নাকি নদীর পথ হবে? কে পারবেন কমেন্টে একটু জানিয়ে দিবেন। এই প্রশ্নটা কে পারবেন, এই প্রশ্নটা কে পারবেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। এই প্রশ্নটা কে পারবেন, এই প্রশ্নটা কে পারবেন একটু কমেন্টে জানিয়ে দেবেন, আমি দেখতে চাচ্ছি কে পারবেন এটা। এই প্রশ্নটা কে কে পারবেন একটু কমেন্টে জানিয়ে দিবেন, আমি দেখতে চাচ্ছি এটা কে পারবেন। কে কে পারবেন একটু আমি দেখতে চাচ্ছি দয়া করে। কে কে পারবেন একটু আমি দেখতে চাচ্ছি, কে কে পারবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে কোনটি দ্বন্দ্ব সমাস, কোনটি দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, কোনটি দ্বন্দ্ব সমাস, সবাই একটু টেকনিকে লিখবেন। লিখেন, লেখেন ভার্ব, ভার্ব প্লাস এ, ভার্ব প্লাস এ হাইফেন ভার্ব প্লাস এ। সবাইকে লিখেন ভার্ব প্লাস এ, ভার্ব প্লাস এ। এমন যদি হয় সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস, সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। দেখেন ধীর এ ভার্ব প্লাস এ দ্বন্দ্ব সমাস, সুস্থ এ ভার্ব প্লাস এ সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস, সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তাইলে ধীর এ ভার্ব প্লাস এ দ্বন্দ্ব সমাস, সুস্থ এ ভার্ব প্লাস এ, ভার্ব প্লাস এ, ভার্ব প্লাস এ, দুইটা এরকম থাকলে সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে আমরা দেখি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি আগে পিছিয়ে, দেখেন আগে ভার্ব প্লাস এ, ভার্ব প্লাস এ, পাশে ভার্ব প্লাস কি ভার্ব প্লাস এ, তাহলে কি ভার্ব প্লাস এ, ভার্ব প্লাস এ। এমন হইলে সেটা কি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। তাহলে একদম সোজা কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ, প্রচুর শেয়ার করতে হবে, শেয়ার না করলে কিন্তু টেকনিকটা পাবেন না, শেয়ার না করলে কিন্তু আজকে ক্লাসে টেকনিকটা পাবেন না। তাহলে আগে, ঠিক আছে, আগে পাশে, তাহলে কি, তাহলে এটা সে কি সমাস, দ্বন্দ্ব সমাস। ওকে, এরপরে দেখেন ওঠ এ ভার্ব প্লাস এ, বস এ ভার্ব প্লাস এ। তাহলে বলুন তো ভার্ব প্লাস এ, ভার্ব প্লাস এ থাকলে কি সমাস, বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, কোনটা হবে কে পারবেন? ভার্ব প্লাস এ, ভার্ব প্লাস এ, ওঠে বসে, ভার্ব প্লাস এ, ভার্ব প্লাস এ, দুইটা ভার্ব প্লাস এ থাকলে কোন সমাস, বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, কে পারবেন কমেন্টে একটু জানিয়ে দিবেন। এটা কিন্তু
12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছিল। 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসছিল। কে পারবেন বলেন একটু আমাকে। হ্যাঁ, আজকে যদি একটা কথা বলি, যদি আজকে 1K শেয়ার না হয় তাহলে কিন্তু আমরা ফ্রি ক্লাসটা অফ করে দিব। আপনারা কি ফ্রি ক্লাস নিয়মিত চান নাকি চান না? যদি ফ্রি ক্লাস নিয়মিত চান তাহলে আজকে 1K শেয়ার চাই ইনশাল্লাহ। যদি ফ্রি ক্লাস নিয়মিত চান তাহলে ইনশাল্লাহ আজকে আমরা 1K নিয়মিত 1K শেয়ার চাই, 1K শেয়ার চাই, ঠিক আছে। তাহলে কি হবে, ভার প্লাস এ হলে কি হবে, দ্বন্দ্ব সমাস হবে। কি সমাস হবে? দ্বন্দ্ব সমাস। তারপর একটু আমরা দেখি আকারে ইঙ্গিতে, ঠিক আছে। দেখেন আকারে ইঙ্গিতে এখানে কি আছে, এ আছে, ইঙ্গিত এ এখানে কি আছে, এ আছে। তাহলে দুইটা যদি এরকম আমরা ভার প্লাস এ এইভাবে পাই, সেটা কি আকার ও ইঙ্গিতে। কি হবে? আকার ও ইঙ্গিতে। আকার ইঙ্গিতে মা শব্দ হচ্ছে কি আকারে ও ইঙ্গিতে। আকারে ও কি ইঙ্গিত হবে, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর পরীক্ষা আসছে, বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরীক্ষা আসছে। দেখছেন এই প্রশ্নগুলো কত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসছে, ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত শেয়ার করে দিতে হবে, শেয়ার না করলে কিন্তু লাইভ ক্লাস হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন একটু সবাই আমরা এটা পারি কি না। কোনটি ক্রিয়া বিশেষণ যুগে গঠিত নয়, ঠিক আছে। ওকে দেখেন একটু দেখেন, এই যে কি আছে এখানে, এ আছে, এখানে কি আছে, এ আছে। এটা কি অবশ্যই কি দ্বন্দ্ব সমাস, ক্রিয়া বিশেষণ যুগে গঠিত। এখানে কি আছে, এ আছে, এখানে কি আছে, এ আছে। অবশ্যই এটা কি সমাস, দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। আকার এ, এটা কি এ আছে। ইঙ্গিত এ, এখানে কি আছে, এখানে কি এ আছে। অবশ্যই কি দ্বন্দ্ব সমাস। তাহলে কোনটি দ্বন্দ্ব সমাস নয় বা ক্রিয়া বিশেষণ যুগে গঠিত নয়, সেটা কি অর্ধপদ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অর্ধপদ। সেটা হচ্ছে কি, তাহলে দুইটা এ থাকলে কি দ্বন্দ্ব সমাস, দুইটা এ থাকলে কি দ্বন্দ্ব সমাস, দুইটা এ থাকলে কি দ্বন্দ্ব সমাস। একদম সহজ করে দেই, এই যে এখানে এ আছে, এখানে এ আছে, দুইটা এ থাকলে দ্বন্দ্ব সমাস। দীর এ সুস্থে, দুইটা এ থাকলে কি দ্বন্দ্ব সমাস। আকার এ, ইঙ্গিত এ, দুইটা এ থাকলে কি দ্বন্দ্ব সমাস। তার নয় কোনটি, নয় হচ্ছে অর্ধপদ, নয় হচ্ছে কি অর্ধপদ। আপনারা যদি নিয়মিত শেয়ার না করেন তাহলে কিন্তু আমরা লাইভ ক্লাস আজকে আপনাদের 1K লাইভে চাই। আমি বলেছিলাম বিগত 25 বছরের সমাস ইনশাল্লাহ আমি শেষ করব, বিগত 25 বছরের সমাস ইনশাল্লাহ আমি শেষ করব। সবাই একটু শেয়ার করলে ইনশাল্লাহ আগামীকাল আবার বিগত 25 বছরের কারক শেষ করাবো। আগামীকাল আবার বিগত 25 বছরের কারক শেষ করাবো। এরপরের দিন আবার বিগত 25 বছরের সন্ধি শেষ করাবো। এরপরের দিন আবার বিগত 25 বছরের ধ্বনি পরিবর্তন শেষ করাবো। যদি সর্বোচ্চ সংখ্যক 1000 শেয়ার হয় তাহলে আমি এভাবে নিব, যদি না হয় তাহলে কিন্তু আমরা নিব না। এবার আপনারা ভাবেন কোনটা নিচে কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস, নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস, ঠিক আছে। নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে এটা কে পারেন বলেন, নিজের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস, কে পারেন বলেন। নিজের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস, এটা কে পারবেন। নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস, নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস, এটা কে পারবেন বলেন একটু আমাকে। নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস, অর্ধপদ, অশ্বপ্রাপ্ত, মহামানব, নদীপদ, কে পারবেন। এইটা যিনি পারবেন আমি মনে করব তার ব্যাকরণের বেসিকটা অনেক স্মার্ট, ব্যাকরণের বেসিকটা অনেক স্মার্ট। নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস, কে পারেন বলেন। সবাই একটু টেকে লিখবেন। প্রাপ্ত, প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, প্রাপ্ত পণ্য গত আশ্রিত, প্রাপ্ত পণ্য গত আশ্রিত, অতীত। এই কথাগুলো থাকলে কি হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত, এই কথাগুলো থাকলে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস।
প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত, এই কথাগুলো থাকলে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এই যে প্রাপ্ত, প্রাপ্ত থাকলে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। প্রাপ্ত, প্রাপ্ত থাকলে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। পণ্য থাকলে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। গত থাকলে কি, আশ্রিত থাকলে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আশ্রিত থাকলে কি দ্বিতীয়া। আপনার যদি এরকম আজকে 1000 শেয়ার হয়, আগামীকাল বিগত 25 বছরের সন্ধি ক্লাস নিব, এরপরের দিন বিগত 25 বছরের ধ্বনি পরিবর্তন ক্লাস নিব, কারো করে ক্লাস নিব, একদম এক ক্লাসে পুরো অধ্যায় শেষ। এক ক্লাসে পুরো অধ্যায় শেষ। কে কে করতে চান কমেন্টে জানাবেন। ওকে, তারপর হচ্ছে আমরা একটু দেখি ব্যক্তিগত। আমি বলেছিলাম গত, গত কথাটা থাকলে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। স্যার কত সহজ। গত, এই দেখেন 16তম প্রবাসক নিবন্ধন পরীক্ষা আসছে। 16তম নিবন্ধন পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসছে। এটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিসিএস আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। গত থাকলে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। গত থাকলে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ক্লিয়ার কিনা বলেন, বলেন আজকের ক্লাসটা কেমন লাগতেছে একটু আমাকে কমেন্টে জানান। ক্লাসটা কেমন লাগতেছে, চলবে নাকি অফ করে দিব? ক্লাসটি কেমন লাগতেছে একটু আমাকে কমেন্টে বলেন, চলবে নাকি অফ করে দিব? ক্লাস কি চলবে নাকি অফ করে দেব? তাহলে কি হবে আমরা একটু দেখি। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে প্রশ্নটা আপনারা জানেন সুরজ স্যার দ্বারা ফুল কোর্স কিন্তু আমরা চালু করেছি, এবং লাইফ টাইম মেম্বারশিপ। লাইফ টাইম কিন্তু আপনারা এটা মেম্বারশিপ পাবেন, ঠিক আছে। একবার ভর্তি হইলে প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গেট ফুল কোর্স, বিসিএস ফুল কোর্স, বাংলাদেশ ব্যাংক এডি ফুল কোর্স, এবং আমাদের এখানে যারা ক্লাস দিবেন সবাই কিন্তু বাংলাদেশ ব্যাংকের অফিসার, তারপর হচ্ছে সহকারী পরিচালক, যারা সরকারি চাকরিপ্রাপ্ত তারাই কিন্তু এখানে ক্লাস নেবেন, ঠিক আছে। বাংলা ক্লাস 30টি, ইংরেজি ক্লাস 35টি, গণিত ক্লাস 30টি, বিজ্ঞান ক্লাস 15টি, সাধারণ জ্ঞান 30টি, আইসিটি 10টি, সর্বমোট 150টা ক্লাস হবে। এবং কি মডেল টেস্ট হবে 50টি। মডেল টেস্ট হবে কয়টি? মডেল টেস্ট হবে 50টি। এবার যারা গণিত ক্লাস নেবেন তিনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। যিনি গণিত ক্লাস নেবেন তিনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক চন্দন স্যার, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, উনি গণিত ক্লাস নেবেন, ঠিক আছে। আর যিনি সাধারণ জ্ঞান ক্লাস নেবেন তিনি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিসার। যিনি সাধারণ ক্লাস নেবেন তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের সহকারী পরিচালক। ওকে, তারপর হচ্ছে আমাদের প্রাইমারি ফুল কোর্স 1499, প্রাইমারি হেডমাস্টার ফুল কোর্স 1499, 19তম নিবন্ধন ফুল কোর্স 1499, খাদ্য নিয়োগ ফুল কোর্স 1499, 10ম থেকে 20 গেট ফুল কোর্স 1499, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমরা একটু দেখি। আমি বলেছিলাম আশ্রিত, আশ্রিত, ঠিক আছে। আশ্রিত কথাটি থাকলে কি হয় বলুন তো? আশ্রিত কথাটি থাকলে হচ্ছে কি, আশ্রিত কথাটি থাকলে হচ্ছে, আশ্রিত কথাটি থাকলে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আশ্রিত কথাটি থাকলে হচ্ছে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। সবাই একটু দ্রুত শেয়ার করবেন আর দ্রুত একটু জানাবেন কেমন হচ্ছে। আশ্রিত কথাটি থাকলে হচ্ছে কি
দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে আমরা একটু দেখি ভাষাতীত, এই যে অতীত, ভাষাতীত, অতীত, অতীত কথাটি থাকলে কি, অতীত কথাটি, অতীত কথাটি থাকলে কি সেটা হচ্ছে, হ্যাঁ বলতো অতীত, অতীত কথা থাকলে কি হবে, কর্ম দ্বারা হয় নাকি দ্বিতীয় তৎপুরুষ নাকি বহুব্রী নাকি দ্বন্দ্ব সমাস, কোনটা হবে কমেন্টে জানাই দেন কোনটা হবে। অতীত, অতীত কথাটি, অতীত ভাষাতীত, অতীত, অতীত কথাটি থাকলে কি হবে কমেন্ট বক্সে জানিয়ে দেন। অতীত কথাটি থাকলে কি হবে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ঠিক আছে, আজকে ভাষাতীত, অতীত কথাটি থাকলে হচ্ছে কি, সবাই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ। মন্ডল ভাই সঠিক উত্তর দিয়েছেন, আশা জান্নাত সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ। অতীত কথাটি থাকলে হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আচ্ছা, দুর্গাশ্রিত, দুর্গাশ্রিত, আশ্রিত, আশ্রিত বলেন তো, আশ্রিত কথাটি থাকলে কি হবে বহুব্রী সমাস, ষষ্ঠী তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ, কর্মদ্বারা সমাস, বলেন তো কি হবে আশ্রিত, আশ্রিত কথাটি, আশ্রিত, আশ্রিত, দুর্গাশ্রিত, আশ্রিত, আশ্রিত কথাটি থাকলে কোন সমাস হবে কমেন্টে জানাই দেন। আশ্রিত কথাটি থাকলে কোন সমাস হবে কমেন্ট বক্সে জানিয়ে দেন। আশ্রিত কথাটি থাকলে কি হবে, আশ্রিত সুমাইয়া শারমিন সঠিক উত্তর দিয়েছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। আশ্রিত কথা থাকলে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে আমরা একটু দেখি কোনটি দ্বিগু সমাস, কোনটি দ্বিগু সমাস, কোনটি দ্বিগু সমাস, ঠিক আছে ওকে। সবাই একটু আমরা টেকনিকটা লিখবো, টেকনিকটা হচ্ছে প্রশ্ন যত, প্রশ্ন, প্রশ্ন যত, উত্তর তত, উত্তর তত, সেটা হচ্ছে দ্বিগু সমাস, প্রশ্ন যত উত্তর তত সেটা হচ্ছে দ্বিগু সমাস, সেটা হচ্ছে কি দ্বিগু সমাস। 2 নম্বরে প্রশ্ন যতটাই হোক, প্রশ্ন যতটাই হোক, প্রশ্ন যতটাই হোক, উত্তর একটা, উত্তর একটা, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস, সংখ্যাবাচক বহুব্রী সমাস। প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস, প্রশ্ন যতটাই হোক উত্তর একটা, সংখ্যাবাচক বহুব্রী সমাস। টেকনিক, এই টেকনিকটা দিয়ে আপনি হাজার হাজার দ্বিগু সমাস, সংখ্যাবাচক বহুব্রী সমাস করতে পারবেন, আপনি হাজার হাজার দ্বিগু সমাস, সংখ্যাবাচক বহুব্রী সমাস করতে পারবেন। প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস, প্রশ্ন যতটাই হোক উত্তর হচ্ছে একটা, সেটা হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রী সমাস, সংখ্যাবাচক কি বহুব্রী সমাস। তাহলে একটু আমাদের কমেন্টে বলে দেন। দেখেন চৌরাস্তা, চৌ মানে কয়টা, চৌ মানে 4টা, রাস্তা কয়টা, রাস্তাও 4টা, প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস। চৌচালা, চৌ মানে কয়টা 4টা, কিন্তু একটা ঘরকে বোঝাচ্ছে, চৌচালা মানে কি একটা ঘরকে বোঝাচ্ছে, একটা ঘরকে বোঝালে কি সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। তাহলে আমাকে বলেন তো এটা ক্লিয়ার কিনা, বিষয়টা ক্লিয়ার কিনা বলেন একটু আমাকে। প্রশ্ন, প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস, প্রশ্ন যতটাই হোক উত্তর একটা, সংখ্যাবাচক বহুব্রী সমাস। চৌ মানে কয়টা 4টা, চৌচালা মানে কি 4টা ঘর না, একটা ঘর, চৌচালা মানে একটা ঘর। প্রশ্ন যতটাই হোক উত্তর যদি একটা বোঝায় সংখ্যাবাচক বহুব্রী সমাস, প্রশ্ন যতটাই হোক উত্তর যদি একটা বোঝায় সংখ্যাবাচক বহুব্রী সমাস। চৌরাস্তা, চৌ মানে কয়টা 4টা, রাস্তা কয়টা 4টা, প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস, প্রশ্ন যত
উত্তর তত দ্বিগু সমাস। ঠিক আছে, আচ্ছা তাহলে বলুন তো আমাকে একটু কে পারবেন এটা? পঞ্চগড়, 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 পঞ্চগড় কি দ্বিগু সমাস নাকি সংখ্যাবাচক বহুব্রী? বলুন তো, পঞ্চগড় কি 5টা গড়কে বোঝায় নাকি একটা জেলাকে বোঝায়? এই পঞ্চগড় যিনি পারবেন তাকে মোবাইল রিচার্জ 29 টাকা দেওয়া হবে, যিনি পারবেন। পঞ্চগড় দ্বারা কি 5টা গড়কে বোঝায় নাকি একটা জেলাকে বোঝায়? বলুন তো, পঞ্চগড় দ্বারা কি 5টা গড়কে বোঝায় নাকি একটা জেলাকে বোঝায়? পঞ্চগড় দ্বারা কি 5টা গড়কে বোঝায় নাকি একটা জেলাকে বোঝায়? কোনটা হবে বলুন তো একটু আমাকে? দ্বিগু হবে নাকি সংখ্যাবাচক বহুব্রী হবে? দ্বিগু হবে নাকি সংখ্যাবাচক বহুব্রী হবে? কোনটা হবে একটু বলেন, জটপট বলেন। দ্বিগু হবে নাকি সংখ্যাবাচক বহুব্রী হবে? হ্যাঁ, একটা জেলাকে বোঝায়, সংখ্যাবাচক বহুব্রী সমাস। পঞ্চগড় দ্বারা একটা জেলাকে বোঝায়, সংখ্যাবাচক বহুব্রী সমাস। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন আমরা যাই। ত্রিভুজ, ত্রিভুজ দ্বারা ত্রি মানে কয়টা? 3টা। ভুজ কয়টা? 3টা। বাহু কয়টা? 3টা। প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস। ত্রি মানে কয়টা? 3টা। ভুজ কয়টা? 3টা। 3টা বাহু মিলে কি হয়? ত্রিভুজ হয়। প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস। প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস। বলুন তো, পঞ্চভূত, পঞ্চ মানে কয়টা? 5টা। ভূত কয়টা? 5টা। প্রশ্ন যত উত্তর তত হইলে কি সমাস? দ্বিগু, বহুব্রী সমাস, দ্বন্দ্ব সমাস নাকি তৎপুরুষ সমাস? এটা কে পার কমেন্টে জানাই দেন, কে পারবেন কমেন্টে জানিয়ে দেন। পঞ্চ মানে কয়টা? 5টা। ভূত কয়টা? 5টা। তাহলে প্রশ্ন যত উত্তর তত হইলে কি সমাস? দ্বিগু নাকি বহুব্রী সমাস? কমেন্ট বক্সে জানিয়ে দেন কোনটা হবে বলুন তো, কোনটা হবে? কোনটা হবে বলেন একটু আমাকে। কি সমাস? সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস। প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস। 7 সমুদ্র, 7 মানে কয়টা? 7টা। সমুদ্র কয়টা? 7টা। প্রশ্ন যত উত্তর তত কি সমাস? সেটা হচ্ছে দ্বিগু সমাস। 7 মানে কয়টা? 7টা। সমুদ্র কয়টা? 7টা। 7টা সমুদ্রকে বোঝাচ্ছে, 7টা সমুদ্রকে বোঝালে সেটা কি সমাস? দ্বিগু সমাস। পঞ্চনদ, পঞ্চ মানে কয়টা? পঞ্চ মানে 5টা। নদীও কয়টা? নদীও 5টা। নদী কয়টা? 5টা। প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস। প্রশ্ন যত উত্তর তত কি সমাস? দ্বিগু সমাস। প্রশ্ন যত উত্তর তত কি সমাস? দ্বিগু সমাস। তারপর হচ্ছে আমরা দেখি পঞ্চানন। এটা কেউ পারবেন না। পঞ্চানন 99% ভুল উত্তর দিবেন। 99% ভুল উত্তর দিবেন। বলুন তো, সংখ্যাবাচক বহুব্রী নাকি দ্বিগু? কোনটা হয় বলুন তো? এটা কেউ পারবেন না, সবাই ভুল উত্তর দিবেন। দেখে রেখে পারে, আমি দেখতে চাই এটা কে পারে। বলেন তো কোনটা উত্তর হবে এটা? বলেন তো উত্তর কোনটা হবে এটা বলেন, জটপট বলেন কোনটা উত্তর হবে। আজকের ক্লাসটি যিনি সর্বোচ্চ সঙ্গে শেয়ার করবেন তাই কিন্তু এই সমাসের বিগত 25 বছরের সমাসের টেকনিক সবগুলো দিয়ে দেওয়া হবে। আজকের ক্লাসে যিনি সর্বোচ্চ সঙ্গে উত্তর দিবেন তিনি কিন্তু বিগত 25 বছরের সর্বোচ্চ সব টেকনিক দিয়ে দেওয়া হবে। তাইলে হচ্ছে আমরা একটু দেখে নেই। পঞ্চানন,
পঞ্চানন বলতে 5 জনকে বোঝাচ্ছে না, পঞ্চানন বলতে রাবণকে বোঝাচ্ছে, রাবণকে বোঝাচ্ছে। রাবণ একজন হিন্দু ধর্মের ব্যক্তি, রাবণ একজন ব্যক্তি, তাহলে সেটা কি হবে? রাবণ হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটা কি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। 4 পায়া, 4 পায়া দ্বারা কি 4টা পায়াকে বোঝাচ্ছে নাকি একটা টেবিলকে বোঝাচ্ছে বলেন তো? 4 পায়া দ্বারা কি 4টা পায়াকে বোঝাচ্ছে নাকি একটা টেবিলকে বোঝাচ্ছে? কোনটা হবে বলেন, কোনটা হবে? সংখ্যাবাচক বহুব্রীহি নাকি দ্বিগু হবে? কোনটা হবে বলেন তো? সংখ্যাবাচক বহুব্রীহি নাকি দ্বিগু? 4 পায়া দ্বারা কি 4টা পায়াকে বোঝাচ্ছে নাকি একটা টেবিলকে বোঝাচ্ছে? কোনটা হবে বলেন, কোনটা হবে বলেন, কোনটা হবে? জটপট বলে দেন কোনটা হবে, কোনটা হবে জানিয়ে দেন, কোনটা হবে একটু জটপট বলেন তো। 4 পায়া দ্বারা একটা টেবিলকে বোঝাচ্ছে, 4 পায়া দ্বারা কি একটা টেবিলকে বোঝাচ্ছে, আর একটা টেবিলকে বোঝালে কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক কি হবে? বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আপনারা জানেন যে সোহেল স্যার কর্তৃক পরিচিত ফুল কোর্স কিন্তু আমরা চালু করেছি, এবং একবার চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি সমস্ত কোর্স ফ্রি পাবেন। একবার ভর্তি হইলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি সমস্ত কোর্স ফ্রিতে পাবেন। আচ্ছা, এবার দেখি, বাংলা ক্লাস থাকবে 30টি, ইংরেজি ক্লাস 35টি, গণিত ক্লাস 30টি, বিজ্ঞান ক্লাস 15টি, সাধারণ জ্ঞান 30টি, আইসিটি 15টি, টোটাল ক্লাস থাকবে 150টা, এবং মডেল টেস্ট দিতে পারবেন 50টা, মোট 200টা, 200-250-এর উপরে আপনি কি করতে পারবেন? ক্লাস করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের যারা ক্লাস নিবেন তারা হচ্ছে, দেখেন, গণিত ক্লাস নিবেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, গণিত ক্লাস নিবেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক চন্দন স্যার, গণিত ক্লাস নিবেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। এটা আসছিল, ঠিক আছে? তাহলে বলুন তো সেটা কি হবে? একটু জটপট দেখেন, মাঝখানের পদটা বাদ হয়ে গেলে সেটা কি? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তারপরে আমরা দেখি নিত্য সমাস কোনটি? 12তম নিবন্ধন, 14তম নিবন্ধন, 16তম নিবন্ধন পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসছিল, নিত্য সমাস কোনটি? সবাইকে লিখে নিত্য সমাস। নিত্য সমাসের টেকনিকটা হচ্ছে অন্তর, অন্তর, অন্তর তুমি, অন্তর তুমি 92টা, 92টা হাঙ্গা করিও না, অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। শেষ। এই একটা টেকনিক দিয়ে আপনি পৃথিবীর সমস্ত নিত্য সমাস পারবেন। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না, অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না মানে কি? তেপান্তর, রূপান্তর, গৃহান্তর, ঠিক আছে? তুমি মানে কি? তুমি, আমি, সে, 92, হ থেকে হস্তান্তর, এগুলো হচ্ছে কি? নিত্য সমাস, ঠিক আছে? তুমি, অন্তর মানে কি? তেপান্তর, রূপান্তর, গৃহান্তর, জন্মান্তর। তুমি মানে কি? তুমি, আমি, ও, সে। তুমি মানে কি? তুমি, আমি, ও, সে। তারপর হচ্ছে 92, 92 হতে কি? হাঙ্গা মানে কি? হাঙ্গা মানে হতে হচ্ছে হস্তান্তর, হাঙ্গা মানে কি? হতে হচ্ছে হস্তান্তর। থাকলে কি সমাস? নিত্য সমাস। এই যে তুমি, তুমি, আমি, ও, সে, নিত্য সমাস। নিত্য সমাস পারার টেকনিকটা হচ্ছে অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। নিত্য সমাস পারার টেকনিকটা হচ্ছে, নিত্য সমাস পারার টেকনিকটা হচ্ছে কি? অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না, অন্তর তুমি 92টা কি? হাঙ্গা করিও, 92টা হাঙ্গা করিও না। তুমি মানে কি? তুমি, আমিও, সে। এরপর হচ্ছে কি? এই যে কোনটি নিত্য সমাস, কোনটি নিত্য সমাস? এই যে অন্তর, তেপান্তর, রূপান্তর, গৃহান্তর, একান্তর, অন্তর থাকলেই কি? নিত্য সমাস। অন্তর থাকলেই কি? নিত্য সমাস। এই যে বলেন তো, তেপান্তর, তেপান্তর, গৃহান্তর, দিনান্তর, অন্তর, তেপান্তর, অন্তর, গৃহান্তর, অন্তর, দিনান্তর, অন্তর থাকলে কোন সমাস?
দ্বিগু নাকি দ্বিগু নাকি দ্বন্দ্ব নাকি বহুব্রীহি সমাস নাকি নিত্য? এই দেখেন দশম বিশেষ পরীক্ষা কিন্তু আসছে, দশম বিশেষ পরীক্ষা আসছে। এই প্রশ্নটা কে পারবেন? অন্তর থাকলে কোন সমাস? অন্তর থাকলে কোন সমাস? বলুন তো কি হবে? জটপট উত্তর দিয়ে দেন। অন্তর থাকলে কোন সমাস বলেন? অন্তর থাকলে কোন সমাস? অন্তর থাকলে হচ্ছে কি নিত্য সমাস। অন্তর অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। অন্তর তুমি কি 92টা হাঙ্গা করিও না। হ্যাঁ, নিচের কোনটি তৎপুরুষ সমাস? নিচের কোনটি কি তৎপুরুষ সমাস? আচ্ছা, নিচের কোনটি তৎপুরুষ সমাস? একদম সহজ কথা যদি আমরা বলি, পণ্য, পণ্য কথাটি থাকলে কি তৎপুরুষ সমাস? পণ্য কথাটি থাকলে কি তৎপুরুষ সমাস? পণ্য কথাটি থাকলে কি তৎপুরুষ সমাস? তারপর দেখেন একদম অবসর, প্রাপ্ত কথাটি থাকলে কি প্রাপ্ত কথাটি, প্রাপ্ত কথাটি থাকলে কি প্রাপ্ত কথাটি থাকলে কি তৃতীয়া তৎপুরুষ সমাস। 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 তারপরে ব্যক্তিগত, ব্যক্তিগত, এ দেখেন ব্যক্তিগত থাকলে কি ব্যক্তিগত থাকলে হচ্ছে কি ব্যক্তিগত থাকলে হচ্ছে কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আচ্ছা, দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, তাহলে দেখি আমরা একটু, প্রাপ্ত কথাটি থাকলে কি তৎপুরুষ সমাস। প্রাপ্ত কথাটি থাকলে কি তৎপুরুষ সমাস। প্রাপ্ত কথাটি থাকলে কি তৎপুরুষ সমাস। প্রাপ্ত কথাটি থাকলে হচ্ছে কি তৎপুরুষ সমাস। ওকে, এবার খাঁচা ছাড়া, খাঁচা ছাড়া মানে কি খাঁচা ছাড়া মানে হচ্ছে মাইনাস। খাঁচা ছাড়া মানে কি মাইনাস। দেখেন খাঁচা ছাড়া মাইনাস, মাইনাস হইলে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। মাইনাস হইলে কি, সবাইকে লিখেন, মাইনাস হইলে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। মাইনাস হইলে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। মাইনাস হইলে কি খাঁচা ছাড়া মাইনাস, মাইনাস হইলে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। আচ্ছা, ওকে, এইবার হচ্ছে আমরা একটু দেখব গোড়ার ডিম। ঠিক আছে, বলুন তো গোড়ার ডিম কোন সমাস হবে? গোড়ার ডিম, আচ্ছা গোড়ার ডিম, গোড়ার ডিম, এই গোড়ার ডিম, ডিম কথাটি থাকলে কি অলুক তৎপুরুষ সমাস। ডিম কথাটি থাকলে কি অলুক তৎপুরুষ সমাস। ডিম কথাটি থাকলে কি অলুক তৎপুরুষ সমাস। 92, কে পারবেন এটা? 92, অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। কি সমাস? নিত্য সমাস। 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। কি সমাস? নিত্য সমাস। 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। কি সমাস? নিত্য সমাস। ত্রিকাল,
ত্রি মানে কয়টা? তিনটা। কাল মানে কয়টা? তিনটা। প্রশ্ন যত, উত্তর তত, দ্বিগু সমাস। ত্রি মানে কয়টা? তিনটা। কাল মানে কয়টা? তিনটা। প্রশ্ন যত, উত্তর তত, দ্বিগু সমাস। 14তম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। ত্রি মানে কয়টা? তিনটা। কাল মানে কয়টা? তিনটা। প্রশ্ন যত, উত্তর তত, কি সমাস? দ্বিগু সমাস। আচ্ছা, দুগ্ধ কথাটি থাকলে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস? দুগ্ধ কথাটি থাকলে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস? দুগ্ধ কথাটি থাকলে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস? দুগ্ধ কথাটি থাকলে হচ্ছে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা, ঘরে বাইরে, ঘরে বাইরে আমরা একটু দেখতে চাই। ঘরে বাইরে, গড় এ, গড় এ, বাহির এ, দুইটা এ থাকলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। গড় এ, বাহির এ, দুইটা এ থাকলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড 2019 সালে আসছে, দ্বন্দ্ব সমাস। গড় এ, গড় এ, বাহির এ, দুইটা এ থাকলে কি দ্বন্দ্ব সমাস। দুইটা এ থাকলে কি দ্বন্দ্ব সমাস। ওকে, জীবন রূপ প্রদীপ, জীবন প্রদীপ, জীবন প্রথমটা ফিল করা যাবে, প্রথমটা ফিল করা যাবে। প্রদীপ দ্বিতীয়টা দেখা যাবে। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে, সেটা কি সমাস? রূপক কর্মধারয় সমাস। জীবন, জীবন প্রথমটা ফিল করা যাবে, প্রদীপ দ্বিতীয়টা দেখা যাবে। সবাইকে লিখবেন, প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে, রূপক কর্মধারয় সমাস। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে, রূপক কর্মধারয় সমাস। যৌবন, যৌবন সূর্য, যৌবন, যৌবন কি করা যায়? ফিল করা যায়। আর সূর্য দেখা যায়। প্রথমটা ফিল করা যাবে, যৌবন দেখা যায়, সূর্য, যৌবন ফিল করা যায়, সূর্য দেখা যায়। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা গেলে কি সমাস? রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস। তারপর হচ্ছে কি কালসাপ। বলেন তো কালসাপ কোন সমাস? আচ্ছা, আনন্দ সাগর, আনন্দ, আনন্দ প্রথমটা কি করা যায়? আনন্দ প্রথমটা ফিল করা যায়, সাগর দ্বিতীয়টা দেখা যায়। বলেন তো প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা গেলে কোন সমাস? মধ্যপদলিপি, তৎপুরুষ, রূপক, কোনটি নয়? কে পারবেন? আনন্দ প্রথমটা ফিল করা যায়, সাগর দ্বিতীয়টা দেখা যায়। প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা গেলে কোন সমাস? মধ্যপদলিপি, তৎপুরুষ, রূপক, কোনটি নয়? কে পারবেন কমেন্টে জানা দেন। কে পারবেন বলুন তো, কে পারবেন? আনন্দ প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়। প্রথমটা ফিল, আনন্দ প্রথমটা ফিল করা যায়, সাগর দ্বিতীয়টা দেখা যায়, কি সমাস? প্রথমটা ফিল করা গেলে দ্বিতীয় দেখা গেলে কি? রূপক কর্মধারয় সমাস। ক্রোধ প্রথমটা ফিল করা যায়, ক্রোধ প্রথমটা ফিল করা যায়, অনল আগুন দ্বিতীয়টা দেখা যায়। ক্রোধ রাগ প্রথমটা ফিল করা যায়, অনল আগুন দ্বিতীয়টা দেখা যায়। প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা গেলে কি সমাস? রূপক কর্মধারয় সমাস। তারপর হচ্ছে মন মাঝি, মন প্রথমটা ফিল করা যায়, প্রথমটা রূপক কর্মধারয় সমাস। এই যে প্রাণ, প্রাণ প্রথমটা ফিল করা যায়, পাখি দ্বিতীয়টা দেখা যায়। প্রথমটা ফিল করা যায়,
দ্বিতীয় দেখা গেল কি সমাস, রূপক কর্মধারয় সমাস। এগুলো পাবেন আপনারা সবাই। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ ক্লাসটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা জানেন যে আমরা প্রাইমারি ফুল কোর্স, দেখেন প্রাইমারি ফুল কোর্স 1499, প্রাইমারি হেডমাস্টার ফুল কোর্স 1499, 19তম নিবন্ধন ফুল কোর্স 1499, খাদ্য নিয়োগ ফুল কোর্স 1499, 10ম থেকে 20 গ্রেড ফুল কোর্স 1499। কিন্তু লাইভ চলাকালীন অবস্থায় যদি কেউ ভর্তি হন, আমাদের টোটাল কোর্স ফি কিন্তু 4000 টাকা, কিন্তু 1499 টাকা দেওয়া লাগবে না। লাইভ চলাকালীন অবস্থায় কেউ যদি ভর্তি হন, আজকের জন্য লাইভ চলাকালীন অবস্থায় যদি কেউ ভর্তি হন, মাত্র 999 টাকা, 999 টাকাতে আপনি ভর্তি হইতে পারবেন শুধু লাইভ চলাকালীন অবস্থায় আপনি ভর্তি হইলে। এই যে 01703 77 88 এই নাম্বারে আপনি পার্সোনাল বিকাশ করে দিবেন। যদি লাইভ চলাকালীন অবস্থায় আপনি ভর্তি হন, লাইভ চলাকালীন অবস্থায় আপনি ভর্তি হইলে ইনশাল্লাহ আপনি হচ্ছে 4000 টাকা দেওয়া লাগবে না, 1499 দেওয়া লাগবে না, 999 টাকা। শুধু লাইভ শেষ হয়ে গেলে 1499, আর লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 999 টাকা দিলে আপনি কি যে কোনো আপনি প্রাইমারি হেডমাস্টার 19তম নিবন্ধন খাদ্য ফুল কোর্সে আপনি ভর্তি হইতে পারবেন। আর 01703 77 88 89, 01703 77 88 89, 01703 77 88 89 এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে, অথবা 01690140158 এই নাম্বার টাকা পাঠিয়ে আপনি একটু স্ক্রিনশট দিবেন, টাকা পাঠিয়ে একটু স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? টাকা পাঠিয়ে একটু স্ক্রিনশট দিবেন, টাকা পাঠিয়ে কি একটু দ্রুত স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? তাহলে আমরা আপনাকে এখনই অ্যাড করে দিব, অ্যাড করে দিব। অবশ্যই পিডিএফটা দিবেন ইনশাআল্লাহ। স্কুল টুতে ভর্তি হলে আপনি এখন ভর্তি হলে 1499, আর লাইভ শেষ হয়ে গেলে এখন ভর্তি হলে 999, আর লাইভ শেষ হয়ে গেলে 1499। অবশ্যই পিডিএফ দিব। 5 টাকা আসছে আলহামদুলিল্লাহ, রাব্বি টাকা আসছে আলহামদুলিল্লাহ, ইসমাইল টাকা আসছে, রহিমের টাকা আসছে, হালিম ভাই টাকা পাঠিয়েছেন। যদি এমন হয় যে স্যার আমি অফারটি নিতে চাই, আপনার কাছে যদি 500 টাকা থাকে, 500 টাকা পাঠাই দেন, আপনি অফারটি পেয়ে যাবেন। 600 টাকা যদি আপনি পাঠান, অফারটি পেয়ে যাবেন। 700 টাকা যদি আপনি পাঠান, অফারটি পেয়ে যাবেন। আপনার কাছে এখন যেটা আছে যদি আপনি পাঠিয়ে দেন, তাহলে অফারটি আপনি পাবেন। আর লাইভ শেষ হয়ে গেলে 1499, আর লাইভ চলানো অবস্থায় যদি আপনি ভর্তি হন তাহলে 999। লাইভ চলানো অবস্থায় ভর্তি হলে 01703 77 88 89, 01703 77 88 89, যে স্যার আমার কাছে এখন 500 টাকা আছে অথবা 600 টাকা আছে, আপনি যদি এখন পাঠিয়ে দেন তাহলে আপনি অফারটি পেয়ে যাবেন। জি, যে কোনো আপনি স্কুল টু নিবন্ধন প্রাইমারি হেডমাস্টার, আপনারা জানেন সামনে হাই স্কুলের কি আসবে, নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। লাইভ চলানো অবস্থায় ভর্তি হইলে 999 টাকা, আর লাইভটা শেষ হয়ে গেলে 1499 টাকা আপনাকে ভর্তি হইতে হবে। জি, আমাদের ফুল কোর্স হবে, একদম ফুল কোর্স, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সোহেল স্যারের সমস্ত টেকনিক সমৃদ্ধ বইটা আপনি পাবেন। সমস্ত টেকনিক সমৃদ্ধ আপনি ফুল কোর্সে ভর্তি হইলে সোহেল স্যারের টেকনিক সমৃদ্ধ বইটা পাবেন। আপনি যদি আজকে ফুল কোর্সে ভর্তি হন, তাহলে আপনি হচ্ছে যে আমার যে টেকনিক আছে, টেকনিকের যে বইটা আছে আপনি পাবেন। জি, ফয়সাল ভাই টাকা আসছে আলহামদুলিল্লাহ। এটা কোর্সটা চলবে হচ্ছে আমাদের 4 মাস চলবে। কোর্সটা হচ্ছে 4 মাস চলবে, ঠিক আছে? এই যে দেখেন আমাদের কোর্স প্ল্যান,
এই যে বাংলা 30টি ক্লাস, ইংলিশ 35টি ক্লাস, গণিত 30টি ক্লাস, বিজ্ঞান 15টি, সাধারণ জ্ঞান 10টি, আইসিটি 10টি। জি জি, আপনি যারা ফুল কোর্সে ভর্তি হবেন বাংলা টেকনিকের বইটি পাবেন। যারা ফুল কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু বাংলা টেকনিকের বইটি পাবেন। আর যারা টাকা পাঠাচ্ছেন তারা বিকাশ থেকে 01703 77 88 89 এই নাম্বারে টাকা পাঠাবেন, অথবা 01690 140 এই নাম্বারে টাকা পাঠাবেন। লাইভ শেষ হয়ে গেলে 1499, আর লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 999। একটু ভর্তি হলো না, একটু কথা বলতে পারছি, একটু ভর্তি হলো না একটু। হ্যাঁ, টাকা আসছে আলহামদুলিল্লাহ, রহিমে টাকা আসছে আলহামদুলিল্লাহ, রহিমে টাকা আসছে আলহামদুলিল্লাহ, নাব্বি টাকা আসছে আলহামদুলিল্লাহ, ইসমে টাকা আসছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি 700 টাকা 700 টাকা 700 টাকা দিন, জাস্ট ওইটা লেখা হয়। এই ভর্তি করে সাবিত পাঠান। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে চেনেন, গতকালকে আপনাদের সাথে পরিচয় হয়েছিল। আমি আপনাদের সাথে সাধারণ জ্ঞান নিয়ে থাকবো। সাধারণ জ্ঞানের আমি ফাহিম হাসান। আমি আপনাদের সাথে আমি বর্তমানে ব্যবজা বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন ব্যবজা, আপনারা অনেকেই জানেন, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটিতে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছি। তো আমি আপনাদের সাথে সাধারণ জ্ঞান নিয়ে থাকবো, পাশাপাশি আপনাদের নানান সমস্যা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আমরা চেষ্টা করছি আমাদের এই প্ল্যাটফর্মে যারা জব অলরেডি করে তাদেরকে ইনভলভ করে, যেমন আসিফ বামন ভাই আছে, চন্দন আছে, তো সবাই মিলে মোটামুটি যারা চাকরিতে আছে ওদেরকে নিয়ে আপনাদের মানে একটু কাউন্সিলিং করা, একটু গাইডলাইন করা, আমাদের স্ট্রাগলগুলো আপনাদের সাথে শেয়ার করা, আপনাদের প্রবলেমগুলো সলভ আউট করার চেষ্টা করা, এই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবেই চেষ্টা করব। সো যারা এখন ভর্তি হবেন, কোন কোন সময় ক্লাস হবে, আমরা যেহেতু ক্লাসের মেয়াদ, আমরা কোর্সের মেয়াদ 4 থেকে 5 মাস, হ্যাঁ 4 থেকে 5 মাস, অথবা এটা ডিপেন্ড করবে আপনাদের পরীক্ষার টাইমটা কখন হয় সেটার উপরে। সো টাইমটা আমরা আপনাদের সুবিধাজনক একটা টাইমে দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের এই ক্লাসগুলো যেহেতু রেকর্ড থাকবে, আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, সুতরাং আপনাদের এই ক্লাস নিয়ে টেনশন করার কিছু নাই। সো লাইভ চলাকালীন সময় যদি আপনারা ভর্তি হয়ে যাচ্ছেন বা ভর্তি হন, আপনারা কিন্তু সোহেল স্যার যে অফারটা অলরেডি আপনাদেরকে দিয়েছে, যে যদি লাইভ চলাকালীন সময়ে আপনারা ভর্তি হন তাহলে আপনারা কিন্তু 999 টাকা ভর্তি হতে পারছেন। আর লাইভটা যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আপনাদের 1499 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। এটা শুধু আজকের জন্য এই অফারটা। আমরা গতকালকেও কিন্তু একটা অফার দিয়েছিলাম 1200 টাকা, কিন্তু আজকে কিন্তু হ্যাঁ, আমরা বিকাশ নাম্বারটা, এই যে স্ক্রিনে দুটো বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন, 01707778879, এইটা অথবা 160901140158, যে কোনো একটা নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে আর স্ক্রিনশট আমাদের ইনবক্সে দিয়ে রাখেন। আমরা লাইভটা শেষ হয়ে গেলে আপনাদেরকে কনফার্ম করবেন ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। হ্যাঁ, এখনই আমাদের যারা আমাদের সহযোগী, তারা আমাদের টিমের লোকজন কাজ করতেছে, আপনাদেরকে অ্যাড করে নিবে এবং কনফার্ম করে দিবে। জামিয়া নূর টাকা পাঠিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসনাত টাকা পাঠিয়েছেন, রহিমা টাকা পাঠিয়েছেন, অনেকেই টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রতিনিধিরা কাজ করছে, আমরা কিন্তু আপনাদেরকে এখন এই মুহূর্তে আপনারা আমাদেরকে স্যার কালকে ভর্তি হলে 999 করে দিলে হবে না, এখনই কিন্তু আমরা 999 টাকা ভর্তি নিচ্ছি। 999 টাকা এখন ভর্তি হলো, অর্থাৎ লাইভটা আমরা আরো কিছুক্ষণ চালাবো, স্যারের আরো কিছু কোশ্চেন সলভ করা বাকি আছে। এই সময়ের মধ্যে আপনারা ভর্তি হয়ে গেলে ইনশাল্লাহ আপনারা এই অফারটা পাবেন, এবং আপনারা আস্থা রাখেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। আমরা চেষ্টা করবো আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যতটুকু শিখেছি, আমরা পরীক্ষাগুলো দিতে গিয়ে যা যা শিখেছি। হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিন। হ্যাঁ, আমরা কিন্তু টাকা কত টাকাতে ভর্তি হবে স্যার এটা কিন্তু অলরেডি বলে দিচ্ছি, যে লাইভ চলাকালীন সময় যদি আপনি ভর্তি হন, পুরো কোর্স ফি মানে ফুল কোর্সের ফি হচ্ছে 999 টাকা, কিন্তু আমরা কিন্তু 1499 টাকায় এমনিতেই কিন্তু আমরা এটা ডিসকাউন্টে 1499 টাকা নির্ধারণ করছি। আর শুধু এই লাইভটা চলাকালীন সময় ভর্তি হলে আপনি 999 টাকা সেন্ড মানি করলেই হবে, কিন্তু যদি লাইভটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আবার 1499 টাকা দিতে হবে। আমি এটা বলে রাখি আপনাকে, আপনারা অলরেডি সোহেল স্যারের ক্লাস বিভিন্ন সময় করেন বা করেছেন, সামনেও করবেন।
আমরাও ইনশাল্লাহ আপনার জন্য ক্লাস নিব। আপনারা জানেন যে এই যে চাকরিগুলো আছে এগুলোতে ম্যাক্সিমাম যেহেতু প্রিলিমিনারি এবং ভাইবার মাধ্যমে হবে, সুতরাং আপনাকে কিন্তু আসলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর কিন্তু একটা প্রায়োরিটি আমরা দিব ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ ক্লাস নিয়ে আসবো আপনাদের জন্য। আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ নিব ইনশাল্লাহ। আপনারা আপনাদের এই কোর্সে ইনশাল্লাহ স্যার ভর্তির পর কি সব বিষয়ে ক্লাস করতে পারে? হ্যাঁ, আমাদের এটা কিন্তু ফুল কোর্স। আপনারা কিন্তু ব্যাপারটা মনে হয় বুঝতে পারতেছেন না। কেন বুঝতেছেন না বলেন তো? এটা তো একেবারে সহজ জিনিস। এই যে আমরা কিন্তু বলছি যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান আর হচ্ছে আইসিটি, এই সবগুলোর ক্লাস কিন্তু 150টা ক্লাস, 28টা আমরা হচ্ছে সলভ ক্লাস দিচ্ছি, 61টা হচ্ছে আমরা সাবজেক্টে পরীক্ষা নিচ্ছি, মডেল টেস্ট, ফুল মডেল টেস্ট নিচ্ছি হচ্ছে 50টা। এগুলো কিন্তু ভেরিয়েবল, কথা বুঝছেন কি না? আপনার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা আমরা কমাবো বাড়াবো। হ্যাঁ, আমরা বাড়াই দিব, আমরা কমাবো না ইনশাল্লাহ, ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কিনা সোহেল স্যার, এইটা, হ্যাঁ, এটা হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপ। অর্থাৎ কি জানেন, আপনি ধরেন হচ্ছে আপনি আমাদের এই কোর্সে কি করলেন, আপনি হচ্ছে সাপোজ ধরেন আপনি ভুলে কি করলেন, এখন ভুলে সিদ্ধান্ত নিলেন যে আপনি সোহেল স্যারের কোর্সে ভর্তি হবেন, আপনি প্রাইমারি কোর্সে ভর্তি হয়ে গেলেন 900 টাকা দিয়ে। এখন তো এই যে 999 টাকা দিয়ে আপনি ভর্তি হয়ে গেলেন, আপনি কিন্তু আমরা এর পরবর্তীতে আপনি যতদিন বেঁচে থাকবেন এবং আমরা ইনশাল্লাহ যতগুলো কোর্স নিয়ে আসব সবগুলো প্রাইমারি ফুল কোর্সে আপনি ফ্রি এন্ট্রি পাবেন। অর্থাৎ আপনি একবার ভর্তি হয়ে গেছেন মানে আপনি মরার আগ পর্যন্ত ক্লাস করতে পারবেন যতদিন আপনার চাকরি না হয়। তার মানে আমি ধরেন 6 মাস পর আবার একটা কোর্স ওপেন করলাম, আপনার চাকরি আল্লাহ যদি না চায় তাহলে হলো না, আপনি আবার আমাদের এই কোর্সটা করতে পারবেন, আপনারা তখন কোনো টাকা পয়সা পরিশোধ করতে হবে না। অর্থাৎ এটা হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপ। আপনার ক্লাসগুলো একটু চাই ফ্রি ইনশাল্লাহ রবিউল, আমাদের ক্লাসগুলো আপনারা পাবেন। আমরা আসলে খুব ভালোভাবেই মানে আসতে চাই, আমরা আপনাদেরকে অনেক কিছু দিতে চাই ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের উপর আস্থা রাখেন, ভালো কিছুই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু নাম্বারটা যদি আরেকটু বড় করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, নাম্বারটা এখানে যদি খেয়াল করেন 01703778879, অথবা আরেকটা নাম্বার হচ্ছে 01690140158। এই দুইটা নাম্বারের যে কোনো একটাই আপনি চাইলে বিকাশে সেন্ড মানি করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু নগদে টাকা পাঠাই দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলবো, এইটা চলতে থাকুক, লাইভ চলাকালীন সময় অফার কত বলেন তো? 999 টাকা, লাইভের পরেই 1499। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, আপনারা আমাদের এই পেজে প্রায় 66K মেম্বার। আপনারা এখানে অনেকে কিন্তু বিবিএ এমবিএ গ্রাজুয়েট আছেন না? মানে বিবিএ এমবিএ করে গ্রাজুয়েট আছেন, যারা হচ্ছে শিক্ষক নিবন্ধন দিচ্ছেন কলেজের জন্য, আবার হচ্ছে আপনারা হচ্ছে স্কুলের জন্য শিক্ষক নিবন্ধন দিবেন। এবং আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশে এখন আপনি ধরেন হচ্ছে নবম থেকে শুরু করে 20তম গ্রেডে যাইতে পারেন, 16 পর্যন্ত যদি দেখেন, আপনি দেখবেন যে হিসাব রক্ষক নামক একটা পদ আছে, ক্যাশিয়ার নামক একটা পদ আছে, অডিটর নামক পদ আছে, সহকারী ব্যবস্থাপক, সহকারী পরিচালক, অর্থ হিসাব, এই পোস্টগুলোতে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন অ্যাকাউন্টিং থেকে কিন্তু এখন প্রচুর প্রশ্ন হয়। অ্যাকাউন্টিং আর হচ্ছে ফিনান্স, ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু অ্যাকাউন্টিং থেকে হয়। সো আমরা এই মার্কেটটাকেও আমরা একটু ডেভেলপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের এই সোহেল স্যার পেজে এবং সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টিং ফিনান্স থেকে যে প্রশ্নগুলো আসে এগুলোর উপর ইনশাল্লাহ ক্লাস পাবেন। আমি সেই ক্লাসগুলো আমি আপনাদের জন্য নিব ইনশাল্লাহ। হ্যাঁ, আর সরকারি আপনারা জানেন যে হাই স্কুলগুলোর জন্য নন ক্যাডার মাধ্যমে আবার পিএসসি শিক্ষক নিয়োগ করবে, সেটা প্রায় 2500 থেকে 3000 শিক্ষকের মতো হবে। সুতরাং এই 3000 পদ প্রাইমারি হেডমাস্টারের পদ পাচ্ছেন, আবার সামনে হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার আসতেছে। আর কি চান বলেন? এতগুলো আপনার ক্লাসগুলো একটু ফ্রি চাই ইনশাল্লাহ, আমার ক্লাসগুলো আপনারা পাবেন, আমার ক্লাসগুলো পাবেন। এখন আপনারা যারা ভর্তি হতে চান খুব শীঘ্রই আপনারা কি করেন, মানে লেট করলেই কিন্তু দেরি হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? মানে আপনি যত লেট করবেন ততই দেরি হবে, দেরি করলে আপনার লেট হবে। সুতরাং এই কাজটা আপনি করেন না, আপনি দ্রুত এই 01703778879 অথবা 01690 অথবা 01690140158 এই নাম্বার আপনি অবশ্যই এখনই কত পাঠাই দেবেন বলেন তো? 999 টাকা। আপনার ভুল করে 1199 পাঠানোর দরকার নেই, আপনি অবশ্যই 999 পাঠাবেন। কিন্তু যদি লাইভ শেষ হয়ে যায় তাহলে কত বলেন তো? 1499, আর লাইফ টাইম মেম্বারশিপ। যাই হোক, আমি আপনাদের সাথে ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের জন্য আমি চেষ্টা করতেছি, আমার যে অভিজ্ঞতা, আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমি আপনাদের সাথে জিকে প্লাস আপনাদেরকে মেন্টরিং করবো ইনশাল্লাহ। এবং পাশাপাশি হচ্ছে যারা বিবিএমবিএ গ্রাজুয়েট, যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে গিয়ে অ্যাকাউন্টিং ফাইন্যান্সে জটিলতা আপনারা ফেস করতেছেন, এই ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করবো। আমি প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ ব্যবসায় এখন সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছি। তার আগে পেট্রো বাংলা প্রায় 2.5 বছর চাকরি করছি। তার পূর্বে আমি হচ্ছে মেট্রো রেলের রেভিনিউ অফিসার হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সো এই ব্যাপারগুলো শেয়ার করবো আপনাদের সাথে। এবং অ্যাকাউন্টিং ফাইন্যান্সে
আর একটু ভালো প্রস্তুতি নিয়ে কিন্তু আপনি সহজে একটা ভালো চাকরি কিন্তু আপনি পেতে পারেন। সবাই ভালো থাকেন, আমার সাথে ক্লাসে দেখা হচ্ছে, সোহেল স্যারের সাথে থাকেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলতে থাকেন। হ্যাঁ, যে আমি দেখতেছি আমরা আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি যে রাব্বি টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, ফয়সাল টাকা পাঠিয়েছেন, ইসমাইল টাকা পাঠিয়েছেন। স্যার যারা টাকা পাঠিয়েছেন একটু ইয়ে করে দেন, সবাই আমাদের টিমকে বলেন যে অ্যাড করে দেওয়ার জন্য। জি জি, ইসমাইল টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, ফয়সাল টাকা পাঠিয়েছেন, রবিউল টাকা পাঠিয়েছেন, 290 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে। জি জি, আমাদের নাম্বারটা হচ্ছে, টাকা পাঠানোর নাম্বারটা হচ্ছে 01703 77 88 89, 01703 77 88 89। এটা হচ্ছে বিকাশ, এটা হচ্ছে রকেট, এটা হচ্ছে বিকাশ, এটা হচ্ছে পেমেন্ট। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে টাকা পাঠাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, লাইভ চালানো অবস্থায় ভর্তি হইলে 999 টাকা। লাইভটা শেষ হয়ে গেলে, লাইভটা শেষ হয়ে গেল কত? হ্যাঁ, লাইভটা শেষ হয়ে গেল কত? লাইভটা শেষ হয়ে গেল হচ্ছে 1499 টাকা। ঠিক আছে, 1499 টাকা। জি জি, আমরা ফুল কোর্স, আমরা হচ্ছে ফুল কোর্স আমরা, এবং একবার ভর্তি হইলে আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনাকে আর টেস্ট করতে হবে না, এখানে ক্লাস করতে পারবে। ঠিক আছে, একবার ভর্তি হইলে। জি জি, 45 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। আর যারা টাকা পাঠাচ্ছেন তারা একটু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট। এখন ভর্তি হইলে 999, অথবা যাদের কাছে এখন টাকা নাই বা আর্থিক সমস্যা বা প্রবলেম আছে, তারা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। যারা এই মেসেজটা দিবেন তারাও কিন্তু 999 টাকা অফারটি পাবেন। যারা হচ্ছে স্যার এখন টাকা নাই, মেয়ে মানুষ, আর্থিক সমস্যা, তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে এই নাম্বার স্ক্রিনশট দেন, দিলে আপনি কিন্তু অফারটি পেয়ে যাবেন। আর যদি মেসেজ না দেন, স্যার আমি ভর্তি হতে চাই, মেসেজ না দেন, তাহলে কিন্তু 1499 টাকা। আর যদি আপনি মেসেজ দেন তাহলে হচ্ছে 999 টাকা। এই যে টাকা আসছে আলহামদুলিল্লাহ। স্যার একটু দ্রুত অ্যাড করে দেন, দ্রুত অ্যাড করে দেন, দ্রুত অ্যাড করে দেন। 01703 77 88 79, 01703 77 88 79, অথবা 01690140158। এটা হচ্ছে আমার নাম্বার। পার্সোনাল বিকাশ থেকে টাকা পাঠাতে পারেন। লাইভটা শেষ হয়ে গেলে 1499, আর লাইভ চালানো অবস্থায় ভর্তি হইলে 999। আর একবার ভর্তি হইলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাকে আর কোথাও ভর্তি হইতে হবে না। একবার ভর্তি হলে চাকরি পাওয়ার যতগুলো কোর্স আসবে সবগুলো কোর্স ফ্রি। 3 মাস পর পরে যে কোর্সগুলো আসবে ফ্রি, এরপর আবার যে কোর্স আসবে ফ্রি, সব কোর্স আপনি ফ্রিতে পাবেন যদি একবার ভর্তি হন। ঠিক আছে, একবার ভর্তি হইলে আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত সমস্ত কোর্স ফ্রিতে পাবেন।
জি, যারা টাকা পাঠাচ্ছেন একটু স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? যারা টাকা পাঠাচ্ছেন আর কি, আপনাদের কাছে যদি আমি আরেকটু সহজ করে দিই আপনাদেরকে, হ্যাঁ, আরেকটু সহজ করে দিই প্রিয় ভাই বোন। এইভাবে কেউ আপনাদেরকে কখনো সহজ করবে না। আমি যে সহজটা আপনাদেরকে করবো আর কি, ঠিক আছে? এইভাবে কেউ কখনো সহজ করবে না। আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি। সেটা হচ্ছে এইভাবে কেউ কখনো আপনাদেরকে সহজ করবে না। দেখেন, আপনাদেরকে সহজ করে দিচ্ছি। একটু আপনারা দেখেন, 01690140158 এই নাম্বারে পার্সোনাল বিকাশ আপনার কাছে যদি 400 টাকাও থাকে, স্যার আমার কাছে 400 টাকা আছে, আপনি পাঠাই দেন, আপনি 999 টাকা অফারটি পাবেন। স্যার আমার কাছে 400 টাকা আছে, অথবা 300 টাকাও যদি থাকে, যা আমি সেক্রিফাইস করলাম, কোনো সমস্যা নেই। 01690140158 এই নাম্বারে আপনার কাছে 300 টাকাও থাকে, আপনি পাঠাই দেন, আপনি 999 টাকা অফারটি পাবেন। আপনার কাছে 400 টাকাও থাকে, আপনি পাঠাই দেন 01690140158 আপনি টাকাটা পাঠাই দেন। পাঠাই দিলে আপনাকে আমরা 1499 টাকার যে ফুল কোর্স আছে আপনাকে আমরা ভর্তি করে দিব। আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি ক্লাস করতে পারবেন, আর কোথাও ভর্তি হওয়া লাগবে না। আমাদের আমাদের বছরে যদি 10টা ফুল কোর্স আসে, 10টা ফুল কোর্সে আপনাকে ফ্রিতে ভর্তি করে দিব। 20টা ফুল কোর্স আসে, 20টা ফুল কোর্সে আপনাকে ভর্তি করে দিব। 40টা ফুল কোর্স আসে, 40টা ফুল কোর্সে আপনাকে ভর্তি করে দিব। 01690140158 স্যার আমার কাছে 200 টাকা আছে, আপনি যান 200 টাকাও পাঠাই দেন, তাও আমাদের ক্লাসগুলো করেন। 200 টাকা থাকলে 200 টাকা পাঠাই দেন, তাও কি আপনি 999 অফারটি পেয়ে যাবেন। 300 টাকা যদি থাকে, আপনি 300 টাকা পাঠিয়ে দিন, তাও কি আপনি 999 অফারটি পেয়ে যাবেন। 400 টাকা যদি থাকে, আপনি পাঠিয়ে দিন। কেন পাঠিয়ে দিন বললাম? কারণ হচ্ছে আপনারা একটা সুযোগ পাবেন, এই সুযোগটা কখনো আপনারা পাবেন না, তাই না? 01690140158 এই নাম্বারে পার্সোনাল বিকাশ এই নাম্বারে 300 400 500 600 যা আছে আপনি পাঠিয়ে দেন। পাঠিয়ে দিলে হবে কি, আপনি অফারটি পেয়ে গেলেন। আর যদি আপনি না পাঠান, তাহলে হচ্ছে আপনাকে 1499 টাকায় ভর্তি হতে হবে, ঠিক আছে? একবার ভর্তি হইলে আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত ফুল কোর্স করতে পারবেন। স্যার আপনার কাছে 200 টাকা আছে, 01690140158 01690140158 01690140158 স্যার আমার কাছে 200 টাকা আছে, স্যার আমার কাছে 300 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকা আছে। আপনি যদি ভর্তি হয়ে যান, তাহলে কি আপনি 999 টাকা অফারটি পেয়ে যাবেন। 999 টাকার অফারটি কি আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি না পাঠান, তাহলে হচ্ছে আপনাকে 1499 টাকা দিয়ে ভর্তি হতে হবে। 1400 হ্যাঁ, টোটাল কোর্স ফি হচ্ছে 1499। লাইভ চলন অবস্থায় ভর্তি হলে 999। কিন্তু যদি আপনার কাছে 999 টাকা না থাকে, তাহলে হচ্ছে আপনি যত আছে 300 400 500 600 আপনি পাঠাই দেন, বাকিটা আপনি অফারটি পেয়ে যান আর কি। মোট কথা হচ্ছে আপনি অফারটি পেয়ে যাবেন। 01690
140 158 01690 140 158 01690 140 158